হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। নামের তানিয়া করেছিল বিয়ে, নামের তানিয়া করেছিল বিয়ে, এক মাস ধরে সংসার করার পর বলছে নাকি এটা তাদের সোশ্যাল এক্সপেরিমেন্টের বিয়ে। ভ্যানচোদ। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ঘুরে যাবেন। গায়ে মাখবেন না বাবা। হ্যালো গাইস, আমি অর্ক, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্ক কমেডিয়ান। আবারও চলে এসেছি তোমাদের একটু হাসানোর জন্য। আর আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে সেটা তোমরা প্রথমে দেখে বুঝেই গেছো। তাহলে বেশি ভাড়া না বলে আজকের ভিডিও শুরু করা যাক। লেটস গো। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। মানে এইটা কি হচ্ছে? বিয়ে করে ফুলসজ্জা করে এক মাস সংসার করার পর বলছো নাকি যে তোমার সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। মানে আমাদেরকে কি বোকাচোদা পেয়েছো? ये बड़ी अच्छी बात कही आप। নমস্কার, আমি তানিয়া। নমস্কার, আমি অমৃতা। নমস্কার, আমি অর্ক কমেডিয়ান। তোমাদের বাকচুদি করে এখনই বার করছি দাঁড়া। তাই আমাদের দুজনের কোথাও না কোথাও মনে হয়েছে যে এই সমাজের জন্য কোথাও একটা ছোট মেসেজ বা একটা ছোট সোশ্যাল এক্সপেরিমেন্ট করাটা দরকার। আর সেটার জন্যই আমরা দুজন মিলে এই উদ্যোগটা নিই। অতই যদি তোমাদের সোশ্যাল এক্সপেরিমেন্ট করার ইচ্ছা ছিল তাহলে বিয়ে করার পর দিনে এসে তো তোমরা বলে দিতে পারতে যে এটা তোমাদের সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। কিন্তু তোমরা কি করলে? বিয়ে করার পর আবার দুজনে বেশ সুন্দর ফুলসজ্জা করলে, তারপরে কিছুদিন সংসার করার পর এখন এসে বলছো এটা তোমাদের সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। ये बहनचोद सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चोद के बच्चे। এখনো সমাজে এমন অনেক বেশি মানুষ আছে যারা আজও ওদের ভালোবাসাটাকে নিয়ে ব্যঙ্গ করে। তাই আমি আজ আবারও আমার এই ভিডিওতে সেই আমার পুরনো কথাটাই বলবো যে যাকে ভালোবাসে তাকে ভালোবাসতে দাও। ছেলে মেয়ে নির্বিশেষে ওটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হবে। মূর্খ। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, কিছুই জানি না। এই একটা চলাকালীন আমরা যখন রাস্তায় বেরোতাম তখন আমাদেরকে এসে যেরকম প্রচন্ড পরিমাণে প্রচুর মানুষ এসে কংগ্রাচুলেশন উইশ করতো। ওরাই হচ্ছে তোদের আসল সমকামী। ওদের অবস্থাও ঠিক তোদের মতন। তার সাথে প্রচুর মানুষ কিন্তু আমাদের হিউমিলেটও করতো। আমরা কিন্তু অনেক অপমান বলো বা তুচ্ছ তাচ্ছিল্য বা মানুষের একটা যে নজর ছিল, হ্যাঁ, দ্য ওয়ে অফ লুকিং। দিদি ইংল্যান্ড হয়ে গেছে, ইংরেজি বলছে। মানে দেখ দেখ কি করেছে কি করেছে, মানে এই যে মানুষের যে দৃষ্টিভঙ্গিটা ছিল। আর ইংরেজি বলতে পারলে না, ওইটুকুই ইংরেজি গুগল থেকে সার্চ করে স্ক্রিপ্টে লিখেছিল। ওইসব মানুষদের উপরে জিনিসগুলো কিরকম এফেক্ট ফেলে বা যে যাকে ভালোবাসে তার সাথে থাকার জন্য, শুধুমাত্র ভালোবাসার মানুষের সাথে থাকার জন্য কতটা পরিমাণে স্ট্রাগল তাদের আজও এই 2025-এ দাঁড়িয়ে করতে হয়। এটাকে স্ট্রাগল বলে? স্ট্রাগল ওটাকে বলে যারা দিনের পর দিন ভিড় ট্রেনে বাসে করে অফিসে যাচ্ছে। স্ট্রাগল ওটাকে বলে যারা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে আছে কিছু পয়সা উপার্জনের জন্য। স্ট্রাগল ওটাকে বলে যারা দিনের পর দিন নিজের ঘরবাড়ি ছেড়ে আমাদের দেশের সুরক্ষার জন্য ভারতীয় জওয়ানরা বর্ডারে দাঁড়িয়ে রয়েছে। তোদের এই কিছু স্ক্রিপ্টেড লুচ্চা প্রেমকে স্ট্রাগল বলে না। ঠিক বলেছো। আমি আবারও তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকেও বলবো এই একটা কথাই বারবার করে, যে ওরা কিন্তু অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে নিজেদের ভালোবাসার মানুষকে পায়। তো আমার বা তোমার কোনো অধিকার নেই যে সেই ভালোবাসাটাকে হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা বা কেউ তাদের ভালোবাসা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে যায় না, কিন্তু তোদের মতো কেউ যদি এই ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নোংরামি করে তাদের কথা রোস্ট করা হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দেখো, তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু চাইলে পরেই এই জিনিসটা কোনো একটা ছেলের সাথেও করতে পারতাম। তোমরা যদি এটাকে মনে করে থাকো প্র্যাঙ্ক করেছে পয়সার জন্য, ভিউজের জন্য, যেরকম ভাবে আগের ভিডিওতে সমস্ত স্ক্রিনশট আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম, ফেসবুকে থেকে আমরা 1 টাকাও পেয়েছি। তাই বলি তোমরা এই নাটকটা এত তাড়াতাড়ি বন্ধ কেন করে দিলে? পয়সার জন্য নাটকটা করা, আর এদিকে তোমরা পয়সাই পাচ্ছ না, তাহলে নাটকটা করে আর হবে কি? ঠিকই বলেছি তো? क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। সেকেন্ড কথা হচ্ছে, সব থেকে বড় কথা, তোমাদের যদি মনে হয় এটা প্র্যাঙ্ক, মনে হবার তো আর কোনো কথা নাই। এটা যে তোমরা প্র্যাঙ্ক করছো সে সবাই জানে। এরকম সমাজে এরকম অনেক মানুষ করছে, অনেক রকম প্র্যাঙ্ক করছে। আমি কারোর নাম নিতে চাই না, যারা সামান্য ভিউজের জন্য, টাকার জন্য অনেক নিচে নামছে, অনেক নাটকই তারা করছে। আমি চাইলেই কিন্তু সেই সব দিকেও ঝোঁক বাড়াতে পারতাম। আমি চাইলেই কিন্তু একটা ছেলের সাথে এই প্র্যাঙ্কটা করতে পারতাম। এতে কিন্তু আমার ভিউজটাও আরো বেশি হতো, আমার আর্নিংটাও হচ্ছে অনেক চলতো। তার সাথে তোমার মজাটাও বেশি হতো, ছেলেটার সাথে ফুলসজ্জা করতে। চাইলেই আমি এই জিনিসটাকে অনেক লম্বা টাইম পর্যন্ত টানতে পারতাম, যে আমার ভিউজ আসছে, আমার টাকা অনেক বেশি আর্নিং হবে। সেই টাকার খিদেটা কিন্তু আমার ছিল না। পয়সার খিদে তোমার আছে, কিন্তু এই ভিডিওগুলোর জন্য কোনো পয়সা পাওনি বলে এই নাটকটা এত তাড়াতাড়ি শেষ করে দিলে। আমাদেরকে বোকাচোদা পেয়েছো, যা বুঝাবে তাই বুঝিয়াবো মোনা।
আমি চাইলে একটা ছেলের সাথে করতে পারতাম, কিন্তু করলাম না। কেন করলাম? ও আমার বোনের মতন, ঠিক আছে, ওর সাথে করলাম। আমি আমার কাজটাও করলাম, আমার সোশ্যাল মেসেজ দেওয়ার ছিল তোমাদেরকে, আমি সেটাও দিলাম। ঠিক আছে, আমরা মেনে নিলাম তোমরা সোশ্যাল এক্সপেরিমেন্ট, সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য মেয়ে মেয়ে বিয়ে করেছো, কিন্তু এগুলো কি ধরনের সোশ্যাল মেসেজ? একটা মেয়ের সাথে করেছি, যেটাই বলেন কেন, ওর সাথে আমাদের যেরকম নর্মাল ভাই বোনের সম্পর্ক, তো একটা তোমরা হামি দাও, একটা চুমু খাও, সেই জিনিসটা খুব সাধারণ ব্যাপার। ঠিক আছে, মেনে নিলাম ভাই বোনের সম্পর্কে হামি খাওয়া চুমু খাওয়া হয়, কিন্তু এটা কি? ভাই বোনের সম্পর্কে ভাই বোনের মধ্যে ফুলসজ্জাও হয়। এরপরও যদি তোমার কিছু বলা থাকে তো আমি কমেন্ট বক্সটা খোলাই রাখবো, তোমরা তোমাদের মতামতটা জানাতে পারো। একদম গাইস, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে গিয়ে মেসেজ করো যে ভাই বোনের মধ্যে কবে থেকে ফুলসজ্জা হচ্ছে। আবারও বলছি, ছেলে মেয়ে নির্বিশেষে। ওটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হবে, দুটাই মূর্খ, থাকতো শালা। তো গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টাউন করে বাজিয়ে দিবে। এবং এদের ভিডিও যদি তোমাদের রেসপন্স ভালো থাকে তো এদের নিয়ে আরো একটা রোস্ট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আর আজকের মতো এখানেই জানাচ্ছি বাই বাই, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।